ভাই লাইফে কোনো কিছু করতে না পারলেও কি করবা? টিউশনই করবা, ফ্যামিলির হাল ধরবা, সবকিছু করবা। হতাশ হয়ে যাচ্ছ কেন? অনেকেই আছে যে ভাই আমার কি হবে, ভাই আমি তো বুঝতেছি না, জীবন নিয়ে অনেক হতাশ। আরে বেটা, এত হতাশ কেন হচ্ছিস? না হলে তুই কিছু কিছু না করতে পারলে টিউশনই করবি, কিছু না করতে পারলে হচ্ছে পরিশ্রম করবি। আমি নিজে ঢাকা মেডিকেলে পড়ার সময় ফার্স্ট ইয়ারে থাকতে আমার আব্বার ব্যবসা খারাপ হয়ে গেছিল। আমি নিজে 6-7টা টিউশনই করায় আমি হচ্ছে আমার ফ্যামিলি চালাইছি ওই সময় ফার্স্ট ইয়ারে থাকতে। একই সাথে হচ্ছে আমার পড়াশোনা ঠিক রাখছি, সবকিছু মেনটেন করছি। তাহলে আমি পারলে তুমি কেন পারবা না? আমার মধ্যে জিত থাকলে তোমার মধ্যে কেন জিত থাকবে না? অবশ্যই পারবা। জীবনে এখন দেখি যে অনেকেই মেসেজ দেয়, ভাই আমি এখানে চান্স পেলাম না, অমুক জায়গায় এটা করতে পারলাম না, অমুক জায়গায় এটা করতে পারলাম না, এটা করতে পারলাম না। ভাই তুমি একটা ভার্সিটিতে ভর্তি হয়ে তুমি টিউশনই করো, যদি কিছুই না করতে পারো জীবনে, তাও তো ভাই তোমার ফ্যামিলিটা চলবে না। তোমার ফ্যামিলি চালাইতে পারবা না। অবশ্যই তুমি পারবা, কিন্তু হাল ছাইরো না। জীবনটাই ভাই আমি জীবনে কি করব কি হবে না হবে এত চিন্তা করো না। একটা না একটা জিনিস তোমার হয়েই যাবে। লাইফে শক্ত থাকবা। যখন তোমার জীবনের অবস্থা খারাপ হবে আরো 3 গুণ 4 গুণ 5 গুণ পরিশ্রম করবা। যখন আমি দেখছিলাম যে আমার ফ্যামিলিতে আমার আব্বার ব্যবসা খুব খারাপ হয়ে গেছে, কি খাবো না খাবো, যখন অবস্থা খুব খারাপ, ওই সময় আমি হচ্ছে ফ্যামিলির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলাম। একদম সকালে বেরোতাম, রাত্রে বাসায় ফিরতাম। সকালে মেডিকেলে ক্লাস করতাম, পরীক্ষা দিতাম, তারপরে হচ্ছে টিউশনি করাতে চলে যেতাম, রাত্রে আসতাম। রাত্রে এসে পরিশ্রমে আমার শরীর ভেঙে যেত। একটা মানুষ সকাল বেলা বের হয়েছে, ভোর 7টার দিকে ধরো বের হয়েছে, সে বাসায় আসছে রাত 11টার সময়, রাত 11:30টার সময়। তারপরে এসে আমি 1-2 ঘন্টা হচ্ছে পড়তাম। পরের দিন আমার মেডিকেলের পড়া পড়তাম। কতদিন গেছে এরকম একটা সময় যে আমি পড়তে পড়তে হচ্ছে ঘুমায় গেছি। মানে আমি পড়তে পড়তে লিটারালি ঘুমায় গেছি। একটা মানুষ কখন পড়তে পড়তে বই খোলা রেখে হচ্ছে ঘুমায় যায় বলতো? সে যখন প্রচন্ড টায়ার্ড থাকে। এরকম কত দিন গেছে আমার জীবনে, তাও আমি হাল ছাড়ি নাই, লেগে থাকছি। যেই লেভেলে ছিলাম সেই লেভেলে আমি পরিশ্রম করে গেছি। আর তোমাদের মধ্যে অনেকেই আছো যে জীবন নিয়ে হতাশ, আর্থিক সমস্যায় থাকলে হচ্ছে হতাশ হয়ে যাও। কেন রে ভাই? জীবন কি এতটা ছোট? জীবন অনেক বড় তুমি হইতে পারবা, অনেক কিছু তুমি করতে পারবা। নিজের সেরাটা দাও, জিদ রাখো জীবনের মধ্যে, আর কোনো অবস্থাতেই ভাই ভেঙে পড়ো না। একটা না একটা ইনশাল্লাহ হচ্ছে আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দিবে। বুঝতে পারছো? এবং আমি আবারও বলতেছি, কিন্তু প্লিজ এখানে আবার কেউ অনেকে কমেন্ট করতে পারে যে ভাই আপনি কি তাহলে টিউশনিকে খারাপ কিছু বলতেছেন, যে কিছু না করতে পারলে টিউশনি করবা? না রে ভাই, কেন খারাপ কথা বলবো? আমি নিজে টিউশনি করে ফ্যামিলি চালাইছি, তো আমি কেন খারাপ কিছু বলবো? অবশ্যই ভালো। তোমার লাইফে কোনো হাতে টাকা নাই, তোমার ফ্যামিলি টাকা পাঠাইতে পারতেছে না, খাবার কেনার মতো টাকা নাই, তুমি কি করবা? তুমি ঘাস খাবা চিবা চিবা? টিউশনি তো অবশ্যই একটা ভালো পেশা, সম্মানজনক একটা পেশা, তুমি হালাল উপায়ে রিজিক অর্জন করতেছো। আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে এরকম করে হইলেও তুমি চালাবা ফ্যামিলি, কষ্ট করবা, চেষ্টা করবা। আর এই ভার্সিটিতে পড়লেই সুবিধাগুলো তুমি কাজে লাগাবা, এই সুবিধাগুলো হচ্ছে নেওয়ার চেষ্টা করবা। তাইলে দেখবা জীবনে তুমি অনেক বড় কিছু করতে পারবা, ভালো কিছু করতে পারবা। কিন্তু হাল ছাইরো না, হতাশ হয়েও না। জীবনের উপর থেকে আশা ভরসা হচ্ছে তুমি তুলে ফেলো না। কোনো না কোনো একটা উপায় হবেই রে ভাই, হবেই। এত কথা হয়তো বা বলতাম না, কিন্তু ইনবক্সে হচ্ছে যে একটু আগে একটা খুবই ডিপ্রেসিং একটা মেসেজ পড়লাম যে সে ব্যর্থ, কোথাও চান্স পাচ্ছে না, কোনো মতে হচ্ছে একটা জায়গায় চান্স পাইছে, কিন্তু তার ফ্যামিলির খরচ দিতে পারতেছে না। সে কি করবে? ফার্স্ট ইয়ারে পরে এখন সে ওখানে চান্স পাওয়ার পর ভর্তি হয়েছে, সে এখন ফ্যামিলি চলতেছে না, সে কি করবে না করবে সে বুঝতেছে না। তো তাকে যেমন পরামর্শ দিলাম, সাথে সাথে এইটাই মনে হলো যে তোমাদের জন্য বলি। এরকম অনেকে আছে যে আসলে ভাই আমার লাইফে কিছুই করতে পারতেছে না। আমি নিজে লাইফে একটা সময় পরিস্থিতিতে ছিলাম, মেডিকেল ফার্স্ট ইয়ারে। ঘুরে দাঁড়াও, ফাইট করো, বি দ্য রিয়েল ম্যান।